ঠাকুর দাদা চললো পুজো দিতে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে প্রথমে আজকে শুভ নববর্ষ, শুভেচ্ছা ছোটো বড়ো সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। পুরোনো বছর বাংলা বছর শেষ হয়ে গেল, নতুন বছর পড়ে গেল। সবাই খুব ভালোভাবে দিনটা কাটিও, সবাই মানে এই বছরটা খুব ভালোভাবে কাটুক, আমিও চাই। আর এখন বাজে 8টা, আমি একটু আগে উঠেছি, দাঁত ব্রাশটা করে নেই, তোমার সঙ্গে তাড়াতাড়ি সকাল সকালে কথা বলতে চলে এসেছি যে না দেরি করা যাবে, নতুন তাড়াতাড়ি একটু তোমার সাথে কথা বলাই যাক। দাদা একটু আমার আগে উঠে দাদা উঠে চান ফান করে ওর যা পুজো করে ওর যা কাজ করা করে ওর রেডি হয়ে চলে গেছে পুজো দিতে। আর পুজো দিয়ে সব সে দাদার তো আগে বেরোতে হবে। আর সে দুটো দাদা কারখানা যাওয়ার আছে, 3টে খেলার মাঠে যাওয়ার আছে, তার অনেকগুলো প্রোগ্রাম আছে, তাড়াতাড়ি উঠে পড়েছে। আমি একটু লেটে একটু উঠেছি, যেরকম উঠে সেরকম উঠেছি। আর সব এনে রেখেছে, গায়ে মিষ্টি দেবে। আর লেবাররা বেলায় আছে, ভাই দিয়ে দেবে। আগে যেমন অনেক লেবার ছিল, ফিস হতো, এখনও লেবার কমে গেছে বলে এখন যে যার মানে পয়সা দিয়ে দেওয়া হয়, ওরা ওর মতন করে নেয়। ভাই এলে বেলায় দিয়ে দেবে, মিষ্টি জল দেওয়া হয়, আর মিষ্টি দিয়ে প্যাকেট দিয়ে দেওয়া হয়, আর ওদের পয়সা দিয়ে দেওয়া হয়, ওরা যে যার মতন করে নেয়। আর ওই জন্য আর এখন আর কিছু ঘরে ঝামেলা করা হয় না। আগে সব করা হতো, ফিস্ট করা হতো ঘরেতে, মানে ঘরে মাংস রান্না করাতে এসব করা হতো। এখন সব কিছু বন্ধ হয়ে গেছে, লেবার কমে গেছে বলে। আর আজকে তো এমনিতে আমার তো মোটামুটি এবার কাজ উপরটা স্টার্ট করে দিয়েছি, কেন আজকে কেউ নেই, কেউ উপরে এলে আমি নিজে কাজে যাবো। কেন মামাকেও নিচে রেখে ওকে পরে একা রেখে নিজে জায়গা উঠে পড়লে কাঁদবে প্রথম কথা, আর দ্বিতীয় কথা ওকে রেখে দিয়ে মানে একা রেখে আমি কোনো কিছু করি না। ও যেখানে থাকে চেষ্টা করি আমি থেকে বা কাউকে রাখার। ওই জন্য ও ঘুমাচ্ছে, উপরে কাজটা সেরে নিয়ে তারপরে দাদা বা যে হোক গেলে তারপরে আমি নিচে যাবো একটু কাজ করতে। নিশ্চয় আমি একটু কাজ নিয়ে একটু কাপি বিছানটা তুলে দিয়ে চলে আসবো। আর ওই জন্য উপরে কাজটাই স্টার্ট করেছি। দাদা পুজো দিয়ে আসুক, এসে ও বেরিয়ে যাবে। মামার যে শ্যাম্পু করা আছে, এখানে এসে ওকে বেরিয়ে এসে মানে ওকে একটু সাবান মাখিয়েছেন, তারপর ওর সর্দি করেছে, প্রচণ্ড কাশি হয়েছে বলে কদিন মাখায়নি, আজকে একটু ফ্রেশ করে দেবো আবার করে নিয়ে। আর কেন বিকালে আজকে দাদা একটু রেস্ট খাওয়া দাওয়া করে বিকালে আজকে হালখাতা করতে যাওয়ার আছে 3 জায়গায়। তারপরে যাওয়ার আছে নেমন্তন্ন বাড়ি, তো দাদা একটা বন্ধু বাড়ি যাওয়ার আছে, অনেকগুলো প্রোগ্রাম আছে। মা আসবে, মাও আমার সঙ্গে যাবে, মানে এরকম করে যে অনেকগুলো প্রোগ্রাম শিডিউল করা আছে। ওই জন্য সব কিছু শিডিউল সেই পরপর করতে হবে। ওই মাকে একটু ফ্রেশ করে দেবো। আর তারপরে তো ঘরের কাজটা টুকটাক আছেই, এবার কাজটা সেরে নিই। বিকালবেলা থেকে আবার বাইরে বেরোনোর রুটিন আরম্ভ হবে, পরপর কাজ যেন বাইরে যখন বেরোবো কী পরছি, নতুন জামা প্রত্যেক বছর পরি, মামও পরে, এবছরে পুরো নতুন শাড়ি, মামকে নতুন জামা পরাবো, দেখতেই পাবে, তোমাদের সাথে সেটা দেখাবো, শেয়ার করবো। আর কালকে ওর মনি এসেছিলো, এসে নতুন জামা দিয়ে গেছে, সেটা সকালবেলা চান করে পরিয়ে দেবো। মনি শুধু জামা দিতে ওর জন্য না, ঠিক আছে পরে দিলে হবে, ওর জন্য জামা দেওয়ার জন্য কোনো থেকে ছুটে এসে শুধু দেওয়ার জন্য দিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে। দার্জিলিংয়ের সবারই মোটামুটি কিনেছি, আমি তো মামের অনেকগুলো কিনেছি। মনি বলে তাহলে কী যখন কিনেছি, আমি আর কী দেবো, তাহলে জানি না কী দিবি, এখানে সেরকম কিছু নেই, চাদর সোয়েটার ছাড়া মোটামুটি আমি সব কিনে দিয়েছি। আর ওগুলো ঠিক আছে, আমি তো সময় অকেশান ছাড়াও দেয় দিদি, আর ওর মনিমা অকেশান হলেও দেয়, মানে এরকম ব্যাপার। তাই তুই ছেড়ে দে, দিদিও তাহলে ওখানে গেলে দেবো, পয়লা বেসে এমনিও দেয়, আবার দিয়েছে, ওর তো কোনো দেওয়ার ঠিক নেই, সবসময় দিচ্ছে। আর কাল কিনেই, কাল দুপুরবেলা দেখালো ভিডিও করে কিনেছি, হ্যাঁ ঠিক আছে পরে দেবে। ও সঙ্গে সন্ধ্যাবেলা দেখি হঠাৎ করে দিতে এসছে, কিছুক্ষণ পুরো চলে গেল। তারপর আমি কাজ ফাজ সেরে নিই, আমার যা কাজ ছিল কালকে টুকটাক দাদারও কাজ ছিল, তারপরে দাদা সকাল ফল কাল সেরকম পায় না, সকালবেলা গিয়ে নিয়ে এলো পুজো দেওয়ার জন্য, যেরকম করে যাক ভালো হয়েছে। আমার মানে হয়েছে মানে হয়নি করে ওখান থেকে হয়েছে, এখানে হয় না, হয়ে গেল। আবার আমি 2 জামা অর্ডার দিয়েছি, সেসব জামা আসবে, মানে ওর মানে শেষ নেই, বাচ্চারা সবারই অবশ্যই সবারই হয়। আর মামকে তো হয়, ছেড়ে দাও, সবাই ভালোভাবে দেখতেই পাচ্ছ। বছর নিয়ে হলে সবারই কারখানায় মোটামুটি পুজো হয়, তারপর দোকান হালখাতা করা হয়, সবারই সব হয়, বাবারও কারখানা পুজো, আর বাবা দিতে আসবে। তার সঙ্গে আজকে যে অশোক ষষ্ঠী পড়েছে, পরে না আগে পড়ে যায়, এবার দেরিতে পড়েছে, আবার আগে 15 দিনকে পড়েছে। ওই জন্য ওরা যে বাপি যাই ভাত খেয়ে কিছু করে নেবে ওদের, আমি তো ভাত খাবো না, ছেড়ে দাও। কাল রাত্রিবেলা আমার একটু ফ্যানে ভাতে খেতে ইচ্ছে খেয়ে নিয়েছি, কেন আগের দিনকে লুচি খেয়েছি, আবার আজকে লুচি ভালো লাগে না, আবার পরোটা, ওই জন্য কালকে একটু রাত্রিরে ভাত খাইয়ে, কালকে রুটি করে রাত্রিরে ভাত খেয়েছি। আজকে মা বলো একটু মামের জন্য চাউল একটু পরোটা করবে, কারণ পরশু দিন লুচি খাওয়াই নিয়ে ষষ্ঠীতে, পরোটা এইসব করে বাবা কারখানা দিয়ে বাবার পুজো হয়ে গেলে বাবা দিতে আসবে। তারপরে মা পুজো, আমাদের ওখানে যে বাউন ঠাকুর আছে পুজো করে, তিনি কাকু
দিয়ে গেলে ফুলটা দইটা খেয়ে তারপরে চান করে উঠে তারপরে খেতে পারবো, তখন কিছু খাওয়া যাবে না। আজকে একসঙ্গে দুটো করেছে। নেমন্তন্ন বাড়ি যাবো তো পুজো বাড়ি আর কি, মানে যে গুরুরে তার আর কি পুজো হয় আর কি। আর সেই হিসাবে যদি হয়, যদি রাইস ফাইস করে কিছু এরকম কিছু করে খাবো না, মিষ্টিকে জল খেয়ে চলে যাবো, অবশ্যই নেমন্তন্ন করে যাওয়াটা দরকার। আর যদি লুচি ফুচি খায় শুনো তাহলে অবশ্যই তাহলে খাবো, দেখা যাক কী আইটেম করে, কেন ওরা মোটামুটি লুচি রাইস মানে প্রত্যেকবার চেঞ্জ করে, তো জানি না যাই হোক, কিন্তু যাবো নেমন্তন্ন বাড়ি এটুকু জানি। আর ওই জন্য আজকে দুটো একসঙ্গে পয়লা বৈশাখ ষষ্ঠী দুটো একসাথে পড়েছে, মানে মামেরও ষষ্ঠী আজকে নতুন বছরে সব কিছু মানে খুব ভালো। ঠাকুর পুজো করে নিয়ে চলে এসছে, রেখে দাদা গেছে মাঠে, ভাইকে ডাকলাম কারণ লিভার রাইস এই যে মিষ্টি যা দেওয়ার জল দিয়ে দিয়ে ওদের। বলো গুড মর্নিং, মর্নিং বলো ও সোনা, মর্নিং বলো। মামা মেয়ে উঠেছে, উঠে আমার 40 হয়ে গেছে, একটু খেজে ধায় গায়ে যাচ্ছে তো মামা, তারপরে মামাকে চান করে পাপার সঙ্গে যাবে একটু কারখানা। দেখো পুতুলটা পড়ে গেছে নোংরা, পরিষ্কার করতে গেছে সবেতে ওর ওস্তাদি। আচ্ছা আমি পরিষ্কার করে তুমি নেবে কোনো, স্নান করে তবে আমি স্নানে যাবো, তোমার রান্না করবো, খাবে তো দিনে খাবার পাঠাবে, চাও খাবে তো, আমি পরোটা খাবো, কতই খাবো, বিকেলে বেড়া যাবো। মামা মামা রেখে তুমি রেখে চলো চলো ভাইকে যাও, ভাইকে ঘুর করতে হবে। এই কে রে, কে দেখছে, কে আয়না মুখ দেখছে, সময় আগে দেখতে হতো না, দেখতে পেয়ে যায়। বলো বলো গুড মর্নিং। হ্যাঁ আচ্ছা বলো মামা 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 শোনা, আচ্ছা আচ্ছা আমার শোনা মামা শোনা, আর শোনা বলো বলো শুভ, বলো শুভ বলো মা, কেন বেলে বাচ্চা শুয়ে থাকে পুরো বিহেল বাচ্চা, আর শোনা বাচ্চা বলো শুভ, আর শোনা বলে দাও, লজ্জা পেয়ে যাচ্ছে, বলো শুভ নববর্ষ, হ্যাঁ শুভ নববর্ষ, নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার মামা, শুভ নববর্ষ। মিষ্টি মা গুড্ডু আমার গুড্ডু গুড্ডু। মর্নি হাম্পি কে দেয়, কে দেয়, মর্নি হাম্পি দেবে মামা, মর্নি হাম্পি দেবে, আদা হাম্পি মাম্পি, চোখ বুঝে আছি, মর্নি হাম্পি দাও, মর্নি হাম্পি দেবে না তো, কেমন দেখে আমাদের চুপ দাঁড়িয়ে আছে, তো দিচ্ছিল মর্নি হাম্পি দাও একটা, আচ্ছা আড়ি আড়ি এই তো দিলে, পোকা বুড়ি আমার, মর্নি হাম্পি দাও, এই গালে একটা, আমি দিই একটা, ঠান্ডা খাবো, তাকে দাঁড় করলে দাদা বসুক, দেখা নতুন জামা পরে চান হয়তো আসছে, এই বাবা আসুন থামসা যে আম দিয়ে খাবে, ও না আম থামসা খুলছে না, ওষুধ খাবে না তো, এটা গেল মনি জামাটা দিয়ে গেছে, প্যান্টটা একটু বড়, একটু ঘরে বলে পড়ায়নি, না আমারটা পরে, হলুদ জামা মনি দেয় না, মনে হলো হলুদ জামা দিয়েছে, তাই মনি কালকে জামাটা দিয়ে গেছে, ওকে পরিয়ে দিচ্ছি দেয় নতুন, কন্যা হয়ে জামা দিতে এসেছিল, দিয়ে চলে গেল সঙ্গে সঙ্গে, প্যান্টটা পরায়নি করো, বাবা নিয়ে যাবে কারখানায় নিয়ে যাবে, কাল থেকে দই বকম খেয়ে যাচ্ছে, ভালো দইটা ভালো কেস খাইয়ে দেয়, আগে দাদু তোকে তো আগেই দিচ্ছে, কি বলে দাদু আগে দিচ্ছে, যা বাবার সঙ্গে কারখানায়, বাবার সঙ্গে গাড়ি নিয়ে ফেটে হেঁটে রোদ দিলাম তো মাথায় চুলটা ভিজে টুই পড়ানো যাবে না, ফেরত দিন চলে যাবে। ও মামুরকে রেডি করে পাওয়ার সময় যাচ্ছে কারখানা, দাদাও চলে যাচ্ছে, বল দাদা আসো, ও দাদা বিকেলবেলা আসবে, টাটা করে দাও, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চুল কাটতে নিয়েছে, দেখো খবর বাবাকে নিয়েছে গাড়িকে, সামনে জার দিয়ে বসিয়ে আমাদের পড়ে যাবে, দেখো চলে যাচ্ছে, আর সেটা বাবার সঙ্গে যাচ্ছে, মামা বাবার সাথে গেল, বাবা যেখানে আর কি জব করে সেখানে বাবা নিয়ে প্রত্যেক বছর নিয়ে যায়, প্রত্যেক 2 বছর পরে ফার্স্ট সেকেন্ড বার, আর বাবা বেরিয়ে গেল, বাবাকে খাবার ব্যাগে করে দিয়ে গেছে, রাখা আছে ওখানে, ওর আমি ঠিকঠাক চুপি, প্রচণ্ড গরম, আমি নিজে পয়লা বছর বলে প্রচণ্ড গরম পরে মাথা গরম হয়ে যায় আর কি, এবং চাপাটা বেরিয়ে আমি চানে যাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, এসে খাবো তারপরে করবো, ওখানে জল খেলেও হয়েছে না, পেটে পুরো টাটার উপর রাখছে, এত খেতে পেয়ে গেছে। যাই হোক, আর মামকে রেডি করে, মাম কালকে মনি যে জামাটাই সেই নিউ জামাটাই পরিয়েছি, বিকালে মনি একটা জামা দেওয়া আছে সেই নিউ জামাটাই পরাবো, এটা ব্ল্যাক কালারে, এখন পর্যন্ত ইয়েলো, আর মনে বলি ইয়েলো জামা একটা তাহলে ওকে ইয়েলো জামা দিয়েছে একটা, ইয়েলো পরিয়ে নিয়ে গেছি, বাবা নিয়ে গেলো রেডি করে সাজিয়ে, বাবা এসে কাজ আছে, আমার প্রচুর কাজ আছে আজকে। কমপ্লিট হলো, শুকুর দেওয়া হলো, বললাম তো বাবা মামকে নিয়ে এলো, ড্রেস চেঞ্জ করলাম, ওকে ডিম বুয়ার খেতে খাওয়ালাম, দাদাকেও ওকে মাঠ থেকেও দিয়েছে, ভালো খাবার দিয়েছে টিফিন, মানে বার পুজো থাকে, আজ তো মানে পয়লা বৈশাখে বার পুজো হয়, আর একটা ক্লাস দাদা যেতে পারার সময় পায়নি, আর দাদা কারখানা থেকেও দিয়েছে ভালো টিফিন,
যা আর কি দিয়েছে, নিয়ে এসে মা কী কী দিয়েছে দেখো। মা আবার খিদে পেয়েছে, একটু মিষ্টি খেয়ে ওগুলো খেয়ে ওই অশোক ফুল এটা খেয়ে দই খেয়ে আর একটু খেতে বসেছে। মা দিয়েছে চাউ মামের জন্য, সবাই খাবো। দই দিয়েছে এর জন্য, তরমুজ আছে ফ্রিজে, মাম খেতে লেগে যায় চাউ। এখানে ডালের তরকারি ফুলকপি থেকে খাবো না, বিকালে হয়তো হচ্ছে পরোটা আর ওতে নিমকি। আর ওখানে মা মুখ করে সেদ্ধ করে পাঠিয়েছে, এটা পরে খাবো। আর ঠাকুরের প্রসাদ আমি খেয়ে তুমি খেয়ে রাখো, বাবিয়ে ভাইকে দেবো। কত মামার টিট্টো নিয়ে বলে চাউ খেতে বসে গেছে, বুঝছো? কচু বুড়ি, কচু বুড়ি কি খাচ্ছ? কে দিয়ে যাও? হ্যাঁ দিন খবর দিয়েছো, কি ভালো, ভালোই লাগছে। সকালে একটা পড়ে গেলে বাবার সাথে গেছিল তো। এটাও না দাদাই নিয়ে যাবে, তাই যায়নি। শাড়ি পরে তুমি ঘুরে আসো। তারপরে ম্যাগিটা হয়ে যাক, তারপর জলটা বসেছি। জল হলে কেন ম্যাগি ঠান্ডার সময়, জল তো যাওয়ার সময় বন্ধ করে এসে করলে হবে, জলটা আছে হয়ে যাবে। আমার চা হয়ে গেছে। হ্যাঁ দেখো এইটা আছে নতুন শাড়ি, আজকে আউটফিট শান্তিনিকেতন থেকে কিনেছিলাম শাড়িটা। প্যান্টটা নতুন, ঘাটটা সবই নতুন পড়েছে, চুড়িটা কিছুই নতুন ছাড়া বাদ দিইনি। ওরা সবাই রেডি, আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বেরিয়ে 7:30 বাজে। যেটা দেবেন 1 মাসের টাকাই বেশি দেবো। এখানে ছেলে নিচ্ছে, সাথে হবে আইসক্রিম নিচ্ছি। এই যে এদিকে ভিড়, কি ওইদিক দিয়েই নিয়েছি সোনার দোকানে। হয়ে গেল হালকাতা গো, মিষ্টি আছে, আইসক্রিম দিচ্ছে। না নিয়ে আসো, মাম কোথায় গেল? তো সেইখানে দিনে স্যার মামের দিয়ে দেখো দাদার গাড়িতে বসে আইসক্রিম খাচ্ছে, সবাই খাচ্ছে। টাকা জমা দিয়েছি, ভালোই সাজিয়েছে। লোক এই সাইডে বসেছে, সাইডে আর এবার প্রত্যেকবারই হ্যাঁ প্রত্যেকবারই করে। এদিকে লোক বসে এদিকে আইসক্রিম করবে। আগে শুধু আইসক্রিম করতো না, ঠান্ডা কি ঠান্ডা করে না আইসক্রিম করতো না, দুপুরে করতে পারে। মামদা আইসক্রিম খাতা গাড়িতে। এই যে মনসা বস্তালে এসেছিলাম, হালখাতা করেছি। এই যে মনসা বস্তালায় মিষ্টি প্যাকেট, ক্যালেন্ডারে আইসক্রিম দিয়েছে, আইসক্রিম করেছে এখানে। যে মামগার আইসক্রিম খাচ্ছে রাস্তা দাঁড়িয়ে। কি খুশি মাম্মা, খুশি তুমি গায়ে ফেলবে না কিন্তু। হ্যাঁ এসে উঠে পড়েছে, উঠে এখন খেলা, দাদা সব খেলা নিয়ে নিয়েছে, কিছু বাদ দিচ্ছে না। দেখো বুঝছো অরি দেখেছো, দাদা খেলা বেলুন নিয়ে বেলুন ফাটিয়ে দিল দাদা। হ্যাঁ দাদা বেলুন ফাটিয়ে দাদা কান্না করবে, দাদা বেলুন ফাটিয়ে থাক করে নিয়ে খেলো। দিদি তো নেই, দিদি নেই আর এও নেই, জেঠুও নেই। বাড়ি হয়ে একটু কথা দিয়ে ভাই ফোন করছিল, এলাম ওই মাখাদার বাড়িতে। নিচে ঢুকে আগে যাচ্ছি ওপরে ঠাকুর দেখতে, তারপর একটু বসে তারপর যাবো খেতে। উঠছি ওপরে, ঠাকুরটা 3 তলা হয়। এখানটা হাওয়া যায়, ঘিরে দিচ্ছে, হাওয়াটা কম লাগে, ভালো হাওয়া দিচ্ছে। তুইও ফোন করে দিবি, গাই করে আসি ফোন ধরবো, এসে ফোন। এই যে তাড়াতাড়ি ফোন। এই যে মামা গোড়া মাছ করছে তো। হ্যাঁ এই যে নো ঠাকুর নোনো করো, মা নোনো পুজো করো, নোনো পুজো হয়েছে, নোনোটা পুজো করো, পুরো তো পুজো করো, নোনো আমার কি করছে, আমার সবাই জামাল জামালি ওখানে ওই দীপকে বউ এগিয়ে জামাল জামালি নাচ দেখালে না, সবাই বলছে যা খাও বাবার হাতে। গল্প করছে, পালাই বলে দেখ গল্প করছে, আসে এদিকে সবলা নিয়েছে। মামাকে একটা পাতা দিয়েছে, মামসোনা বসেছে খেতে, আমরা বসেছি। উপরে কি জায়গা নেই নাকি, উপরে কি দেখো না, ওরা দাদারা জল দিচ্ছে এখানে, হাফ খাচ্ছে। ও এটা বাঁকাদা সব, এটা মামা দাদাই ওইখানে বসে, দাদাই সব বসে, তুমি এখানে বসে তো। হ্যাঁ দাদাই সব আমরা খাবো তো এখানে। সোনায় পোলাও খায়, পোলাও যায় দেখছো, লুচি পোলাও, তা পনির, ভালোই আইটেম করেছে মামা খাচ্ছে। মামা পুরো পাপড় দেবে রাখো।